দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু জল কামান, পুলিশের জল কামান দেখতে পাচ্ছি। সুপারিশরত শিক্ষক যারা আছে তাদের উপর নিক্ষেপ করা হচ্ছে জল কামান, এবং দেখতে পাচ্ছেন জল কামান দিয়ে একেবারে যারা সুপারিশরত শিক্ষক আছে তাদের উপর মারা হচ্ছে, কিন্তু তারা ভিজছেন কিন্তু এখান থেকে উঠছেন না, তেমনটা দেখতে পাচ্ছি। জল কামান এর আগে কয়েকবার মারা হয়েছিল, আবারও জল কামান দেখতে পাচ্ছি। দর্শক যে সুপারিশরত শিক্ষক আছেন তারা কিন্তু এখানে ভিজছেন, কিন্তু তারা উঠে যাচ্ছেন না। এখানে একজন শিক্ষককে দেখতে পাচ্ছি, তিনি জল কামানের সামনে একেবারে দাঁড়িয়ে তিনি স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে যেই শিক্ষকরা আন্দোলন করছিল তাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে টিয়ার সেল নিক্ষেপ করা হলো। দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে সচিবালয় অভিমুখে যে শিক্ষকরা আন্দোলন করছিল তাদের উপর কিন্তু এই মুহূর্তে পুলিশ অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। আপনারা সরাসরি গ্লোবাল টিভির ফেসবুক পেজে যুক্ত আছেন। সচিবালয়ে অভিমুখে যে গেটটি আছে সেই গেট থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি। বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে আছেন এবং কি হতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়। আবারও পিছিয়ে দেওয়া হলো। আপনারা সরাসরি যুক্ত আছেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে। পুলিশ সদস্যরা আবার পিছিয়ে গেছে এই মুহূর্তে, কিন্তু যারা আন্দোলন করছিলেন সুপারিশরত শিক্ষক এখন কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, সুতরাং কথা বলতে সমস্যা হচ্ছে। আগুন আছে টিয়ার সেল নিক্ষেপ করার কারণে আমরা কথা বলতে পারছি না। সাংবাদিক যারা সবাই সরে গেছে। প্রচন্ড টিয়ার সেল এখানে নিক্ষেপ করা হয়েছে। আগুন দিয়ে বাঁচার চেষ্টা। দেখে আগুনটা করি। টিয়ার সেল যেহেতু মারা হয়েছে আগুন দিয়ে, এখানে অনেকটা সেভ করার চেষ্টা। কাটে গেছে, দাঁত কাটে গেছে না? আপনারা যুক্ত ছিলেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছিল, যার কারণে এখানে পুলিশ সদস্য সহ সাংবাদিক সদস্য যারা আছে সবাই কিন্তু সরে এসেছে, কারণ এতটাই টিয়ার সেল
যে আমরা এখানে কথা বলার মতো পরিস্থিতি ছিলাম না, এবং এই মুহূর্তে কিন্তু আগুন জ্বালিয়ে এখানে টিয়ার সেলের ধাক থেকে বাঁচার চেষ্টা। পুলিশ সদস্য দেখতে পাচ্ছেন তার আগুন জ্বালিয়ে এখানে টিয়ার সেলের ধাক থেকে বাঁচার চেষ্টা করছে, এবং আমরা যারা এখানে ছিলাম তার প্রত্যেকেরই কিন্তু খুবই খারাপ অবস্থা। পুলিশ সদস্যের আগুন দিয়ে এখানে নিজেদেরকে বাঁচার চেষ্টা করছে। যেটা বলছিলাম যে যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা ছিল